এই যে ব্যাপক হারে আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট এগুলো বিভিন্ন জায়গায় বেড়ে গেছে আমাদের জন্য। তো এইগুলাতে আমাদের জন্য সফরের দোয়াটার প্র্যাকটিসটা আমাদের বাড়াতে হবে প্রিয় ভাইয়েরা। বাড়ি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এইটা বলে আমরা বের হব। এরপরে যানবাহনে যখন উঠবো আমরা যেন এই দোয়াটা না ভুলি। প্রথমে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অদ্ভুত কথা, এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ আপনার পবিত্রতার ঘোষণা করতেছি। সাখখারা লানা হাযা, যেইটা আপনি আমাদের জন্য সহজ করেছেন, যে বাহনটাকে দিয়েছেন, ওমা কুন্না লাহু মুকরিনিন, এটাকে যে আয়ত্ত করব আমরা, এই ক্যাপাসিটি তো আমাদের ছিল না। আমি হাত দিয়ে একটা লাঠি ভাঙতে পারি না, সেখানে রড কেমন করে আমি বাঁকা করব? অথচ একটা গাড়ি, একটা যন্ত্র, তার যে শেপ ইচ্ছা সেই শেপে রূপান্তর করার মতো আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, এই যোগ্যতাটা তোমার। অতএব আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, ফিরবো তো আপনার কাছেই। অতএব ওই ফিরাটার আগে আমাদের এই সফরটাকে আপনি নিরাপদ করেন। এই জন্য লিফটে উঠি না আমরা, লিফট কিন্তু একটা যন্ত্র। লিফটে উঠতে ওই দোয়াটা বেশি বেশি পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লিফট একটা যান্ত্রিক যানবাহন, একটা দড়ির উপরে ঘুরতেছে, ছিঁড়ে গেলেই সব কেরামতি শেষ। কারেন্ট একটু চলে গেলে ভিতরে আটকায়, চিল্লা পাল্লা শুরু হয়ে যায়, হয় না ভাই? এই জন্য উপরে ওঠার ক্ষেত্রে আল্লাহু আকবার, নিচের দিকে নামার ক্ষেত্রে সুবহানাল্লাহ, এটাও বলবো। সাথে এই যন্ত্রে ওঠা এই দোয়া, এটা যেন আমাদের মিস না হয়, এটা আমরা পড়ার চেষ্টা করব। ওই যে বেলাল ভাই বসে আছে পিছনে, আমাদের এই মসজিদের হাফেজ বেলাল ভাই মুয়াজ্জিন, কি উনার সমস্যা? বাজার করতে গেছে, ফ্যামিলি বাজারটা করে রিক্সা নিয়ে আসতেছে, পিছন দিক থেকে এসে ট্রাক মেরে দিছে। আর কি দোষ বলেন? তার কয়েক লক্ষ টাকা গেছে, মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে, মাঝে মাঝে মাথা ঠিক থাকে, মাঝে মাঝে ঠিক থাকে, কত কষ্ট পাচ্ছে সে বলেন। এই যে আমাদের সমাজে অসচেতনতা, স্বেচ্ছাচারিতা, ইচ্ছা মতো আমাদের চলাফেরা করা, কে মরলো, কে লাগলো, কার কি হলো, ড্যাম কেয়ার। এই ড্যাম কেয়ার হয়ে যাওয়ার কারণে, কেয়ারলেস, দায়িত্ব জ্ঞান, অসচেতন মানুষ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু মানুষের এরকম ক্ষতি করে ফেলতেছে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা জিনিস বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে রুকু এবং সিজদার দুটো ভিন্ন দোয়া। এটা আমরা মাঝে মাঝে আমাদের নামাজ যেন সুন্দর হয়, এই জন্য আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করবো প্রিয় ভাই। আমরা সবসময় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা এইটা পড়ি, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কোরআনের নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় গিয়ে বেশি বেশি পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বেশি বেশি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা, পবিত্রতা ঘোষণা করতেছি হে আমার রব, ওয়া বিহামদিকা, আর আপনারই সকল হামদ, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুতরাং এটা একটা বিউটিফুল দোয়া। এই দোয়াটা আমরা সাজদার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করতে পারি। আরেকটা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সকল ফেরেশতা, জিবরাইল আমিনের রব যিনি, সেই রবের জন্য আমি তাসবিহ ঘোষণা করতেছি, পবিত্রতা ঘোষণা করতেছি। এগুলো পড়লে হবে কি ভাই? এই যে আমরা শুধু সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিল আযীম আসি, আমাদের ফিলিংস হয় না, আমরা মানে গতানুগতিক মুখস্থ নামাজ বানিয়ে ফেলেছি। এই জন্য মাঝে মাঝে এই দোয়াগুলো পড়া। আরেকটা রুকুর দোয়া আছে, আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ আপনার জন্যই আমি রুকু করছি, ওয়ালাকা আসলামতু, আর আপনার জন্যই আমি আমাকে সারেন্ডার করে দিয়েছি, আপনার কাছে আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে ফেলেছি, ওয়া বিকা আমানতু, আর আল্লাহ আপনার প্রতি না ঈমান এনেছি, খাশাআলাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি, আল্লাহ আপনার ভয়ে ভীত বিহ্বল হয়েছে আমার চোখ, আমার কান, আমার
হাড্ডি, আমার আসাবি, আমার ধমনী, আমার সব কিছু আপনার জন্য আল্লাহ নিবেদিত হয়েছে। খশাআলাকা সামঈ ওয়া বসরি ওয়া আযমি ওয়া মুখি ওয়া আসাবি, আমার ধমনী, আমার শিরা, আমার হাড্ডি, আমার চোখ, আমার কান আপনার ভয়ে ভীত বিহব্বল হয়েছে। কোনো বান্দা যদি এই ফিলিংস নিয়ে রুকুর মধ্যে যায় বলে আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া লাকা আসলামতু ওয়া বিকা আমানতু, আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি ভরসা করেছি, আপনার প্রতি বিশ্বাস করেছি, আপনার জন্য সকল প্রশংসা। আল্লাহ আমি আপনার কাছে বলতেছি, আল্লাহ খশাআলাকা সামঈ ওয়া বাসারি ওয়া আযমি ওয়া মুখি ওয়া আসাবি, এইটা বলার পরে মাথা উঁচু করছে, উঠে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ কি বলছেন? আমার বান্দা এতক্ষণ তুমি যা বলছো তুমি মনে করছো তোমার রব শোনে নাই? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা যে করেছে আল্লাহ সব শুনছে। সুবহানাল্লাহ। মানে এটা আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই। আপনি আনন্দে উদ্বেলিত হয়ে বলতেছেন রব্বানা লাকাল হাম, এতক্ষণ যা বলছি আমার আল্লাহ শুনছেন, আল্লাহ সব প্রশংসা তোমার। এই কথা বলে সিজদায় চলে গেছে, যাই বলছে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আমার মাথা এখন সবচেয়ে নিচে, কিন্তু সাক্ষ্যটা দিচ্ছি সবচেয়ে বড়। আমি যখন আমার নাকে খত দিচ্ছি তখন বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব সবার উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার এই রুকু আর সিজদার মধ্যে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। এই জন্য এই দোয়াগুলি আমাদের প্র্যাকটিস করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।